আমি ভালো আছি ইসরাত জাহান, আমি ভালো আছি। ইসরাত আছে আমাদের টাঙ্গাইল থেকে, আর কে আছে সিলেট থেকে আছে রোজমা, ওকে। আয়ানো ঢাকা থেকে আছে, মানিকগঞ্জ থেকে আয়শা, তারপর সাদিকিন, ওকে। চোখে একটু সমস্যা হয়ে গেছে বুঝছো, দূরের জিনিস দেখতেছি না। আচ্ছা, নোয়াখালী থেকে আহনাব আছে, সুদীপ্তা হচ্ছে ভোলা থেকে, আয়শা মানিকগঞ্জ থেকে। ওকে, সোফার আমাদের ক্লাস টাইম তো মানে পার হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা বরং চলো আজকে আমরা পড়াটা শুরু করি। সো পড়া শুরু করব আমরা একটু একটু আগে উলট পালট করে আজকে অঙ্ক করব। প্রথমে আমরা একটু সহজ 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 করে তারপর আস্তে আস্তে আমরা ডিফারেন্ট ওয়েতে যাব। সো ফার্স্টে আমরা একটা নতুন জিনিস দেখি, খুব নতুন না কারণ আমরা গত ক্লাসে এটার অর্ধেক করে গিয়েছিলাম। সো আজকে আমরা এর সাথে একটু অ্যাড করব, হ্যাঁ একটু হচ্ছে অ্যাড করব। সো আমরা ফার্স্টে আমরা একটু ভাঙাচোরা একটা বুড়ার গল্প শুনি, ঠিক আছে? বুড়ার গল্প দিয়ে আমরা শুরু করব। কোথায়? এই তো। তো এই যে একটা সংখ্যা দেখো, কোন সংখ্যাটা লেখা কত? 26.525, তাই না? টুর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 ু। আচ্ছা, টুরুরুরুরুরু করে যেই এই যে এখানে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটা তুমি একটু চিন্তা করে দেখো। ফার্স্টেই এই যে অংশটা আছে, এই যে এই অংশটা আছে, এই অংশটা হচ্ছে কি একদম জোয়ান তাগড়া একটা লোক, ঠিক আছে? একদম মানে গায়ে প্রচুর শক্তি। তো এখানে আমরা কি লিখবো? এখানে আমরা বলতে পারি যে ইয়াং জেনারেশন, ঠিক আছে? এরা হচ্ছে তোমরা, তোমরা কি তোমরা জেন জি, ওকে ঠিক আছে? এরা হচ্ছে ইয়াং জেনারেশন, যাদের গায়ে অনেক শক্তি। সো এদের যে মূল বা এদের রুট বা একদম আমরা কি বের করি বর্গমূল, ঠিক আছে? এটাও অনেক শক্তিশালী। সো কি এদের যে শিকড় আছে, হ্যাঁ একটু শিকড় আঁকাই দে, ধরো এই যে এটার কোনো শিকড় বেরোচ্ছে, টুরুরুরুরু রুরুরুরুরু রুরুরুরু, হ্যাঁ এগুলো হচ্ছে অনেক শক্তিশালী, ঠিক আছে? আচ্ছা, এরা অনেক শক্তিশালী কারণ কি? কারণ এরা হচ্ছে পূর্ণ অংশ, এদের ভাই জীবন যৌবন সব পড়ে আছে। এরা এখনো কি এটা পূর্ণতা পাচ্ছে এখনো জীবনে। আচ্ছা, এর পাশে এই যে একটা দশমিক দেওয়া হয়েছে না, দশমিক দিয়ে এই পাশে যাকে দেখতে পাচ্ছ একটু দশমিকটা বড় করে দিই, ঠিক আছে? বড় করে ডিফারেন্সটা বুঝাইতে হবে। ওকে, সো বড় করে আমি যে এই পাশে বাকি যাদেরকে লিখেছি না, এই যে এরা হচ্ছে ভাই আমাদের দাদার জেনারেশন, ঠিক আছে? আমার বাবার জেনারেশন, তোমাদের দাদার জেনারেশন। আচ্ছা, তোমরা তো আমাকে আপু বলো। সো চলো, এটা হচ্ছে আমাদের দাদার জেনারেশন। সো দাদার জেনারেশনকে আমরা টুরুরুরুরু লিখবো না, দাদার জেনারেশন লাগবো ধিমতানানা, ধিমতানানা, ঠিক আছে? সো কেন ধিমতানানা? কারণ চিন্তা করো, এদের কয়েকজনের ভাই হাতে ব্যথা এমন করতেছে, কারোর ভাই হাঁটুতে ব্যথা, ভাই হাঁটতে পারে না, এমন করে হাঁটে, বুঝছো? এরা সবাই বুড়া, একদম বুড়া, থুতুরা বুড়া, ভাই হাঁটতেই পারতেছে না, এমন অবস্থা। সো দাদার জেনারেশন যাকে আছে তাকে আমরা কি বলবো? এরা হচ্ছে আমাদের দশমিক অংশ। এবং এদের যেটা সমস্যা হয়েছে কি, এরা কি এরকম শক্তিশালী হবে ভাই বলো? এরা তো একদম শক্তিশালী হবে না, এরা হচ্ছে ধিমতানানার অংশ। সো ধিমতানানার অংশটা কি হবে? এরা সবাই এরা একটু দুর্বল। এরা একটু দুর্বল, এত ওদের শক্তি নাই ভাই। ওদের জীবনের পূর্ণতা পেয়ে এরা একদম শেষ হয়ে গেছে। এরা সবাই দুর্বল, এরা হচ্ছে ধিমতানানা। সো ধিমতানানা হচ্ছে আমাদের দশমিক অংশ। আরো যদি ভেঙে বলা তো যায় না, বললে তো ওদের মাথা গরম হয়ে যাবে, কি বলতেছে আমাকে, ঠিক আছে? এরা হচ্ছে ভগ্নাংশ। কি বলতো এটাকে? ভগ্নাংশ। কারণ কি? কারণ এদের হাতে পায়ে সব জায়গায় ব্যথা। এদের মতো এত শক্তিশালী না, জীবনের এত রস ভাই এদের নাই, সব রস বের হয়ে গেছে এত বছরে, ঠিক আছে? সো এরা হচ্ছে আমাদের ধিমতানানা, এটা কি? এরা একদম ভাঙা অংশ। সো টুরুরুরু কারা? টুরুরুরু হচ্ছে আমাদের প্রথম অংশ বা অখণ্ড বা পূর্ণ অংশ। আর যখন দশমিকের পরের যারা অংশ আছে, ঠিক আছে, এই যে 52525 যারা আছে, এরা হচ্ছে সবাই ভাঙা অংশ। ভাঙা অংশ মানে কি? মানে একদম জীবনে কিছু নাই, একদম ভেঙে গেছে। সো
ডেফিনেটলি তুমি যদি শক্তির কথা চিন্তা করো, প্রথম যারা আছে দশমিকের কি আগে যারা থাকবে পূর্ণ যারা, তাদের কি তাদের শক্তি অনেক বেশি। সো এদের রুটটাও কি স্কোয়ার রুট করলে এদের রুটটাও কি রুটটাও ভাই শক্তিশালী বের হবে। কিন্তু যারা পয়েন্টের পরে আছে এদের কি এদের সবকিছুই ভাঙা 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 না, এদের সবকিছুই কি একটু ভগ্নাংশ স্টাইলে যাবে। এই জন্য আমরা যখন দশমিক বলি, দশমিক দিয়ে মূলত কাদের বোঝানো হয় বলতো? ভাঙা ভাঙা অংশ। এই যে পয়েন্ট যদি আমি বলি যে 1.25, হ্যাঁ 1.25, আচ্ছা বাংলায় লিখলাম 1.25। এটা দিয়ে কি বুঝায় জানো? এটা দিয়ে মূলত বুঝায়, এটাকে যদি আমি এরকম ভাঙা অংশে অ্যাকচুয়াল চেহারাটা বাইর করি, আমি অ্যাকচুয়াল চেহারাটা হবে ওর অ্যাকচুয়ালি এইরকম, মানে একের সাথে আরো কি আরো 1/4, মানে 4টা অংশ যদি টোটাল করো, টোটাল 4টা যদি অংশ করো, ঠিক আছে, এই অংশটা হইতেছে এই যে 0.25 দিয়ে আমি বুঝাইতে পারছি। কারণ কি? কারণ এরা সবাই ভেঙে গেছে, একদম ভেঙে যাওয়া অংশে কোনো রকম একটু শক্তি জোগাড় করে আসছে। সো আমরা বেসিক্যালি এখান থেকে কি শিখলাম বলতো? এখান থেকে আমরা যেটা শিখলাম, আচ্ছা এখান থেকে আমরা যেটা শিখলাম যে দশমিকের বামে, তাই না, বামে যারা থাকে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো কি শক্তিশালী পূর্ণ অংশ। আর দশমিকের ডানে যারা থাকবে, দশমিকের ডানে যারা থাকবে তারা কি তারা হচ্ছে দশমিক অংশ অথবা কি অথবা হচ্ছে ভগ্নাংশ। বুঝাইতে পারছি? আমরা এতটুকু ক্লিয়ার? আমরা কি এতটুকু বুঝতে পারছি যে দশমিকের ডানে যারা থাকবে তারা কি তারা না, তারা কি তারা ভগ্নাংশ, ঠিক আছে। আর দশমিকের বামে যারা থাকবে তারা কি তারা হচ্ছে টুরুরুরুরু জেনজি, অনেক শক্তিশালী। এটা কি এরা পূর্ণ অংশ। সো যে কোনো নাম্বারের তুমি দশমিক যদি থাকে, দশমিকের ডানে যারা থাকবে তাদেরকে বলবা পূর্ণ অংশ, বামে যারা থাকবে তাদেরকে বলবা পূর্ণ অংশ, আর দশমিকের ডানে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো? দশমিক অংশ। আচ্ছা এই যে সিনথিয়া লেট করে ফেলছে। সিনথিয়া লেট একদম করা যাবে না, একদমই করা যাবে না। আমি দেখো 6:30টার ক্লাস 6:25 এসে তোমাদের সাথে দাঁড়ায় থাকি। তো যেটা করতে হবে কি, আমরা আরেকবার রিপিট করি। সিনথিয়ার জন্য একটা সংখ্যা যদি দেই, সংখ্যার যারা বামে, যে এখানে দশমিক দেওয়া আছে, এখানে বিশাল একটা দশমিক দেওয়া আছে, বুঝছো? তো দশমিকের বামে যেগুলো থাকতেছে তাদেরকে আমরা বলতেছি পূর্ণ অংশ, আর দশমিকের যারা ডানে থাকতেছে তাদেরকে আমরা দশমিক অংশ বা ভগ্নাংশ বলতেছি। ডান?